আজকে আমরা ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায় তোমার থার্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়, যেটা ভক্তিবাদ এবং সুফিবাদ নিয়ে আলোচনা রয়েছে বা টপিকটা রয়েছে, সেই টপিকটা থেকে কিছু সাজেস্টিভ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা সেটা দেখব যে ভক্তিবাদের মূল কথা কি। এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে। ভক্তিবাদের মূল কথা হলো ভক্তির মাধ্যমে মুক্তি লাভ বা মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন, এটা দেখে রাখবে। নেক্সট যেটা দেখব, উত্তর ভারতের বাইবেল কাকে বলা হয়। উত্তর ভারতের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? উত্তর হবে রামচরিতমানস। রামচরিতমানসকে। আগ্রার অন্ধকবি কবি কাকে বলা হয়? আগ্রার অন্ধকবি কাকে বলা হয়? উত্তর হবে সুরদাস। রামাত বৈষ্ণব, এটা একটা সম্প্রদায়। এই রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে তোমার রামানন্দ। তারপরে দেখো, গীতিভাষ্য বা গীতাভাষ্য গ্রন্থটি কে লিখেছেন? গীতাভাষ্য গ্রন্থটি লিখেছেন রামানুজ। এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে এগুলো তৈরি করে নেবে। এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। নেক্সট যেটা করব যে কবিরের উপদেশগুলো কি নামে পরিচিত? কবিরের উপদেশগুলো দোহা নামে পরিচিত। এটা তোমরা লিখে নাও, সুন্দরভাবে তৈরি করে নেবে। দোহা রচনা করেন কে? দোহা রচনা করেন কে? কবির। উত্তর হবে কবির। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। গুরু নানক। নেক্সট যেটা দেখব, শুদ্ধ অদ্বৈত গ্রন্থের লেখক কে? শুদ্ধ অদ্বৈত গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে বল্লভাচার্য। বল্লভাচার্য। মীরার ভজন রচনা কে করেন? মীরার ভজন রচনা কে করেন? মীরাবাই। মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? উত্তর হবে জ্ঞানদেব। উত্তর হবে জ্ঞানদেব। নেক্সট যেটা দেখব, মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন জ্ঞানদেব, চক্রধর স্বামী। মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন চক্রধর স্বামী। আচ্ছা, নেক্সট যেটা দেখব, সুফি শব্দটি কোথা থেকে এসেছে? সাফা বা পবিত্রতা থেকে এসেছে। সাফা বা পবিত্রতা থেকে এসেছে। ভারতে সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তোমরা এই কোশ্চেনগুলি দারুণভাবে তৈরি করো এবং আশা করছি এখান থেকেই তোমাদের 12-এর যে থার্ড সেমিস্টার যে পরীক্ষা রয়েছে, ফাইনাল পরীক্ষা, এখান থেকে কমন পেতে পারো। আচ্ছা, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিস্তি। মঈনুদ্দিন চিস্তি। ভারতে সুফি সিলসিলা বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। প্রবোধ চন্দ্রোদয় নাটকটি কে লিখেছেন? উত্তর হবে কৃষ্ণমিত্র। গীত গোবিন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গীত গোবিন্দ বইটি কে লিখেছেন? উত্তর হবে জয়দেব। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্যদেব। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? উত্তর হবে নবদ্বীপ। নবদ্বীপকে বলা হয়। আচ্ছা, নেক্সট যেটা দেখব, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। নাম ধর্মের প্রবর্তক কে ছিলেন? নাম ধর্মের প্রবর্তক ছিলেন শঙ্করদেব। নাম ধর্মের প্রবর্তক শঙ্করদেব। এটা ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, আমরা খুব সাজেস্টিভ, খুব সুন্দর সুন্দর কোশ্চেন আলোচনা করছি এবং তোমাদের এগুলি ভালোভাবে তৈরি করবে। আশা করছি সব কমন থাকবে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, স্বর বিপাক কথার অর্থ কি? ঈশ্বর সর্বত্র বিচরণশীল। ঈশ্বর সর্বত্র বিচরণশীল। গুরুর মুখে উচ্চারিত ভাষাকে কি বলা হয়? শিখ ধর্মের গুরুর মুখে উচ্চারিত ভাষাকে বলা হয় গুরুমুখী। সুন্দরভাবে তৈরি করো, গুরুমুখী।
প্রথম গুরুদ্বার নির্মাণ কে করেন? প্রথম গুরুদ্বার কে নির্মাণ করেন? উত্তর হবে নানক। নানক। ভক্তিবাদী সাধক মীরাবাইয়ের প্রধান আরাধ্য দেবতা কে ছিলেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ। উত্তর হবে শ্রীকৃষ্ণ। ললিত মাধব, ললিত মাধব গ্রন্থটি কে রচনা করেন? রূপ গোস্বামী। ললিত মাধব গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে রূপ গোস্বামী। আচ্ছা, নেক্সট যেটা দেখব, প্রথম সুফি সাধক কে ছিলেন? প্রথম সুফি সাধক ছিলেন আবু হাসান। আবু হাসান অল কুফি। আবু হাসান অল কুফি। তোমরা দেখে রাখবে, ইসলাম ধর্মের স্বর্ণযুগ কোন সময়কে মূলত বলা হয়? অষ্টম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত। অষ্টম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো, যে সুফি দার্শনিক হজরত মোহাম্মদকে পরিপূর্ণ মানব বলেছেন? কোন সুফি দার্শনিক হজরত মোহাম্মদকে পরিপূর্ণ মানব বলেছেন? উত্তর হবে ইবন আরবি। ইবন আরবি। আচ্ছা, নেক্সট যেটা দেখব, যে চিরাগি দিল্লি উপাধিতে ভূষিত হন যে সুফি সাধক, তার নাম কি? চিরাগি দিল্লি উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন সুফি সাধক? উত্তর হবে নাসিরউদ্দিন চিরাগ। উত্তর কি হবে? নাসিরউদ্দিন চিরাগ। আচ্ছা, তারপরে দেখো, সুরাবুদ্দি সিলসিলার প্রবর্তক কে ছিলেন? সুরাবুদ্দি সিলসিলার প্রবর্তক ছিলেন শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। নকশবন্দি সিলসিলার প্রতিষ্ঠাতা কে? নকশবন্দি সিলসিলার প্রতিষ্ঠাতা হলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ। খাজা বাহাউদ্দিন বা বাহাউদ্দিন নকশবন্দ। আচ্ছা, তারপরে দেখো, রোশনিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা কে? রোশনিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা হলেন মিয়া বায়জিদ। আচ্ছা, নেক্সট যেটা দেখব, পদ্মাবত কাব্যের রচয়িতা কে ছিলেন? পদ্মাবত কাব্যের রচয়িতা মোহাম্মদ জায়সি বা মালিক মোহাম্মদ জায়সির লেখা পদ্মাবত কাব্য। আচ্ছা, বিভিন্ন সুফি দরগায় তীর্থযাত্রাকে কি বলা হয়? উত্তর হবে জিয়ারত। উত্তর হবে জিয়ারত। আচ্ছা, কাশ্মীরের আকবর নামে পরিচিত হলো জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে জয়নাল আবেদিন। গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা কে করেছিলেন? নানক। ভারতের প্রথম সুফি সাধক কে? ভারতের প্রথম সুফি সাধক ছিলেন অল হুজবি। অল হুজবি। আচ্ছা, সুফি সন্ত বা দরবেশ প্রতিষ্ঠিত আশ্রমগুলিকে কি বলা হয়? সুফিদের দ্বারা বা দরবেশ দ্বারা প্রতিষ্ঠিত আশ্রমগুলিকে কি বলা হয়? উত্তর হবে খানকা। উত্তর হবে খানকা। আচ্ছা, সুফি সন্তদের দরগায় তীর্থযাত্রা করাকে কি বলা হয়? সুফি সন্তদের যে দরগা, সেই দরগায় তীর্থযাত্রাকে কি বলা হয়? জিয়ারত। আপাতত তোমরা এই যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলি সুন্দরভাবে তৈরি করবে। আশা করছি এখান থেকে তোমাদের যে 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, সেই থার্ড সেমিস্টার পরীক্ষায় এখান থেকে অনেকটা কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সুন্দরভাবে এগুলো তৈরি করবে এবং তোমাদের যদি এ ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সকলে ভালো থেকো এবং আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে বা সুন্দর লাগে বা ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।